তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো পড়তে পেরেছি, আমরা সকলে ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তা আজকে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এগুলো সব কী বলো তো, তোমরা দেখে অবাক হয়ে যাবে। নিচে রান্না হচ্ছে তো ধোঁয়া সব চলে আসছে। এইগুলোর মধ্যে দেখো দেখো লঙ্কা আছে এতটা, এখানে লঙ্কা আছে, লঙ্কা বাটতে হবে। দেখো আমি সব দেখে দেখে এর মধ্যে দিয়ে আগে করে নিয়ে, আর কালকে একটু রসুনটা ছাড়িয়ে রেখেছি। এখন রসুনগুলোকে বাটবো। ওইদিকে ভাত হচ্ছে, ভাত উবড়াচ্ছে বলে আমি ওটাকে ছেড়ে দিলাম জানাতে। তো ওটা আগে ইয়ে করে নিই, দেখতে হবে। কারণ ওটা দেখো লঙ্কাগুলো দেখো ফ্রিজে থাকা তাও এরকম বেশি লঙ্কা, অনেকটাই লঙ্কা আছে। তো যেগুলো খারাপ সেগুলো ফেলে দিয়ে এগুলো ভালো আছে। বিশেষ কথা কী বলতো, অনেকটা করে কিনে আনি, তো এই জন্য দেখো পাকা লঙ্কা এর মধ্যে অনেক আছে। তো এগুলোকে কী করবো, সব রেখে দিই শুকনো কত, এগুলো সব শুকিয়ে গেছে, আজকে ঢুকিয়ে দেবো সব কটাকে। আর এই কটা লঙ্কা আর একটু নিয়ে ধোয়া পাকলা করে এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আগে লঙ্কাটা বেটে নিই। তারপর কখন ধরে হলো ভাবরে, তার মধ্যে একটুখানি মানে তেল দিলাম, সর্ষের তেল, আর একটুখানি দিলাম লবণ। এখন এই দুটো কারিটার মধ্যে একটু আছে, জল দিয়ে পরে ধুয়ে নিয়ে নেবো। এই দুটোকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। বাবা এই করতে করতে না দেখো এতগুলো লঙ্কা খারাপ হয়ে গেছে, করতে করতে মানে টাইম চলে গেল, ধরে নিয়ে যেতে পারছি না, অনেকটা করে হয়েছে। তো আর এর মধ্যে কিছু লঙ্কা বেঁচেছে, এর মধ্যে লঙ্কাটা কিছু রাখলাম, আর এটাকে এগুলোকে শুকাতে দেবো। ওগুলো সব শুকনো হয়ে গেছে, আছে রসুন বাটা আছে এখানটায়, কিন্তু তার আগে আমি ভাবছি দেখি কী যে রান্না করবো। দেখো টাইম দেখো কত টাইম হয়েছে, 10:30 মতন বাজতে যাচ্ছে। কী যে রান্না করবো আর কী যে করবো, কখন কি করব, এত দেরি। এই মশলা বাটা নিয়ে ঝামেলা, ও এগুলো করতে ঢোকাতে হবে। খুব যন্ত্রণা, সংসার করা তো সহজ জিনিস নয় জানো তো। সংসার করা যে কত ঝামেলা, যে করে সেই জানে, মুশকিল ব্যাপার। তারপর সকালবেলা উঠে তো প্রচুর কাপড় চোপড় কাচি, তো প্রচুর, আর এগুলোকে দিব রোদে, ওটাকে নিয়ে আসবো। তারপরে মানে প্রচুর কাপড় চাপড় কাচা কুচি, সেগুলো এগুলো তো ব্যালকনি গাছে ফেলে দেবো, মাটির মধ্যে গাছ হয়ে যাবে। আর এবার দেখো রান্নায় হাত দিয়ে, ভাতটা জাস্ট হয়েছে। আর এরকম নিয়ে নিয়েছি, ওই গামলাটা নিয়ে নিলাম। আর আজকে কী করবো বলো তো, এই দেখো সিম্পল রান্না করতে অনেকটাই টাইম হয়ে গেছে। সোয়াবিন, এই যে সোয়াবিনটা কেন কী করবো বলো তো, এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, অনেক হয়ে যাবে জানো তো, অনেক হয়ে যাবে। আর কড়াই হয়নি, দেখো কতগুলো আছে এখন অবধি। সেজন্য ভাবলাম আজকে সোয়াবিনটাই করবো। কোথায় গেল মুখটা, সোয়াবিনটাই করবো। সিম্পল রান্নাই করতে হবে, আজকে বেশি রান্না করতে গেলে মুশকিল হয়ে যাবে। এটা খেতেও ভালোবাসে, একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়ে আমি চলে যাবো ওইদিকে যাবো। মানে এই দেখো বেগুন আছে, একটু বেগুন ভাজা করবো, রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম নিম পাতা নিয়ে এসে খাবো, না নিম পাতাও পাওয়া যাচ্ছে না এখন। তো দেখো এটা হচ্ছে এখন বেগুন ভাজা করবো দুটো। আর পরে নাই দুপুরবেলা একটু ইয়ে করে দেবো, ওই পাঁপড় আছে, পাঁপড় ভাজা করব। আর কী বলে একটু ডিম ভাজা করে দেবো। ওগুলো সব করা যাবে, কিন্তু এখন তো রান্না করতে হবে, টিফিন খেতে হবে, দুপুরে খেতে হবে। সেই দুপুরের সময় তো আরও ভাজাভুজি করা যাবে, কিন্তু এখন তো। আর জানো তো বন্ধুরা, আমি না নিজের থেকেও না এই সংসারটাকে এত বেশি ভালোবাসি, এত কষ্ট হয়, তাও না সব কিছু নিজের হাতে করার চেষ্টাই করি। অনেকজন দেখো অনেক হেল্পিং হ্যান্ড আছে, বা বাড়িতে তাদের হাজব্যান্ডরা একটু একটু হেল্প করে, বা তার ছেলেমেয়েরা করে, কিন্তু আমি না এক এক সময় করতে বলি, যখন আমি একদমই পারি না তখন পারি, চেষ্টা করে যাই যতটা পারি। আর সেটাও বলবো না যে তোমাদের দাদাভাই হেল্প করে না, সেটাও না, সে হেল্প করে। কিন্তু আমি এই দেখো আজকে যেমন এতটা লেট হয়ে গেছে, আমার কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে না সিম্পলি রান্নাটা করি, বেশি হিজিবিজি রান্না ভেবেছিলাম পটল আলু ভাজা করবো, কিন্তু দেখছি টাইমটা হয়ে যাচ্ছে। আর কি বলতো, এই গরমের বেলায় না বেশি টাইমে না রান্নাবান্না করতে ইচ্ছা করে। আমাদের ঘরটা এমনি ঠান্ডা, অসুবিধা নেই, কিন্তু কী বলতো বেশি গরম না, নিজের কাছে ভালো লাগে না। 11:30-12টার মধ্যে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আমার তাহলে কোনো কষ্টটা হয় না। তো ওইদিকে আমি গাছ, ব্যালকনি এগুলো তো দেখতে হয়, তোমরা জানোই। আমার আবার এক্সট্রা কাজ আছে। আর কী বলতো, গাছকে আমার নিজের ছেলে মেয়ের মতন আমি ভালোবাসি। গাছকে আমি কখনো যে ওরা আমার কাজ সেটা নয়, আমি ওদেরকে মানে আমার নিজের অন্তর, আমি খুব ভালোবাসি। আমি ছোটো থেকে, এটা আমার আজ থেকে নয়, ছোট্ট থেকে আমি বাবার বাড়িতে যখন থাকতাম প্রচুর প্রচুর আমি গাছ করতাম, প্রচুর। আর আমার গাছে সবসময় মানে ফুল ফল এটা হতোই, আগা গোড়ায় কিন্তু হতো। আমি ভালোবাসি। দেখো তুমি যখনই ভালোবাসবে দেখবে কষ্ট লাগবে না কোনো কাজের মধ্যে। আমার যেমন সংসারে দেখো কষ্ট হয়, দেখো একা হাতে কাজ করা মানে কষ্ট হয়, কিন্তু কিন্তু আমি কী করি বলতে, হেসে খেলে উড়িয়ে দিই। এই যে দেখো পুচকি আছে, মানে ওর পিছনে দেখো আমি মা না হলেও কিন্তু মায়ের মতন তো আমি খেলছি, কাজ করছি, ওর সঙ্গে দৌড়াচ্ছি। হ্যাঁ এটাই যে ওর হাগুর মতন তুলছি না, কিন্তু সবই করছি। আমার মেয়ের জায়গাতেও আমি করেছি, ওটা আমার জায়ের ছেলে মেয়ে, আমার দেওরের মেয়ে, ওটা আমার নিজের মেয়ের জায়গাতেই আছে। আমি খুব ভালোবাসি, তেমনই আমার গাছপালাকেও ভালোবাসি। আমি ওদের কথা একদমই যে মনে করি না যে আমার গাছকে নিয়ে আমি কষ্ট। আমার মেয়ে বলে তুমি গাছকে নিয়ে এত করো, টাইমটা তোমার যাচ্ছে, কিন্তু আমার না ভালো লাগে। মাহির ডাক, মাহির ডাক মানে মাহি দরজা ভাঙছে আমার, দাঁড়ালে এই যে চলে এসছি। ওই দেখো
ওই দেখো আওয়াজ শুনো। আর এদিকে আরেকবার চাপিয়ে দিলাম, বেগুন ভাজাটা এদিকে হচ্ছে আস্তে আস্তে দিয়ে। আমি ততক্ষণ কী করবো বলো তো, লাস্টে দিয়ে দিই ততক্ষণ এই সোয়াবিনটাকে একটু প্রেশারে দিই। ও বাবা গরম আছে, ওরে খেলছো, আমি দাঁড়াও যাচ্ছি। ততক্ষণে প্রেশার কুকার দিয়ে দিই, তাহলে দুটো রান্নায় হয়ে যাবে। না খুব লুকাতে হবে না, দরজার পিছনে গিয়ে লুকাচ্ছে আওয়াজ না। আমি এখন যাচ্ছি, দাঁড়া একটু পরে। এখানে কি বলতো, গরম জল দিয়ে দিয়েছিলাম তো, আর একটু দিয়ে দিই, একটুখানি সিদ্ধ দিয়ে দেবো। দিকে আলু কাটতে যেতে হবে, ওই জন্য আমি এটা আস্তে করে দিয়ে দেবো। দাঁড়া, এটা আবার পেটে দিই, দাঁড়া করে মাইকে দেখে নিচ্ছি তো প্রেশার কুকারের দুটোটা দিয়ে। আর এখানে হয়ে গেছে, রেখে দিয়েছি। ওই যে এবার লিখতে দেবো, লিখতে কে চলে যাচ্ছে সেটা ওকে দেখতে হবে। কি মুশকিল, বাবা শুনছো তো? রে বাবা গো, রে বাবা গো। এখন এটা সিদ্ধ হচ্ছে, এদিকে হোক, আর এদিকে কুচির দিকে এবার আমি যাবো। বেগুনটা আবার পুড়ে যাবে না হলে, না থাকতে। দাঁড়া যাচ্ছি, দেখো বসে পড়েছি এবার আলুগুলো ছাড়াতে। আর মাহি দৌড়াদৌড়ি করে, মাহি দরজাতে দাঁড়িয়ে আছে জানো, দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে বলছে ভিডিও করো, খেলছে, দৌড়াদৌড়ি করবে আর ওর পিছনে আমাকে দৌড়াতে হয়। ওই রে, ওইদিকে দৌড়াচ্ছে। তা কী বলো তো, ওইদিকে চাপিয়ে দিয়ে আসলাম। আবার শুনতে পাচ্ছ ঠিকই যে সোয়াবিনটা সিদ্ধ দিতেই তো হবে, একবার সিদ্ধ না দিলে হবে না। এমনি গরম জলে তো রেখেই দিয়েছিলাম, নরম হয়ে আছে, হয়েই গেছে মনে হয়। আমাকে আবার যেতে হবে, দিয়ে বললাম না আমি, চারিদিকে যুদ্ধ একসঙ্গে, সব দিকেরটা মুশকিল, সব দিকে মানে দেখি বলেই কিন্তু চলতে পারছি জানো তো। এই যে ভালোবাসা, ভালোবাসা থাকলে আয় আয় আয়। ওই দরজার কাছে কী করছে বলো তো, গ্রিলটাকে টানাটানি করছে আমাদের যে বাইরের যে আছে ওইটা। তা কী করে, বাচ্চা মানুষ খেলছে ওইদিকে, আর ওইদিকে আমি তাড়াতাড়ি করে বটির কাজটা করছি, কারণ ও আসা যাওয়া করছে তো ভয় লাগে। দেখো গাছটাও দেখেছো কতটা দূরে রেখেছি, ওর ভয়, বাবা কোথায় ভেঙে। হ্যাঁ আসো, এই দেখো তুমি এখানে আছো, আছো এই দেখো, ওই দেখো দরজা ভাঙতে ওখান থেকে পর্দা। আর কি বলো তো, এই যে ভালোবাসি, ভালোবাসি কি হলো, ও বাবা ও বাবা ও বাবা, এই দেখো 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 দুষ্টুমি দিদি করছে। এই সোয়াবিনটা ভাজতে দিয়ে নিয়েছি, যে সোয়াবিনটা ভাজা হচ্ছে, এখন খাবো, বেশি করে ভাজবে না, খাওয়া যাবে না। আর একটু কী বলো তো, একটু যে ক্যাপসিকাম ছিল, এটা হাতটা ক্যাপসিকাম দিয়ে সোয়াবিন করে লাগে না, আরও আছে দুটো কারণ আছে, তার এটা কাটাই আছে। তা ওই চিকেনের জন্য লাগে, তার সঙ্গে সঙ্গে যে কোনো রান্নাতে যখন পারি দিয়ে দিই, সোয়াবিন দিয়ে তরকারি, যে কোনো তরকারি এত টেস্ট লাগে। জায়গাটা এটা আবার হয়ে গেছে, এটা আবার নিয়ে নিই, এটাকে উঠিয়ে দিই, বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না জানো তো। এদিকে একদিকে ভাজছি আর একদিকে কাটাকুটি করবো বলে দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ। ও আমার গাছের টমেটো, সেই গাছের টমেটো অনেক ছিল না, চলছে এখন সেই চলছে, তো এখানে আমি কাটছি, ফটাফট কাটতে চলছি। তুলে নিয়ে আগে, তুলে নেওয়ার পরে ওইদিকে আমি কাটবো। আর কুচি দৌড়াদৌড়ি খেলছে, বলছে এদিকে কথা ওদিকে কথা, ওর কাজ ও করছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে করে নিই, নাহলে আর মুশকিল। বলছি না টাইম দিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ভালোবাসবে সংসারকে, সে তো সব কিছু পারবে, তাই আমার কাছে নিয়ে পালিয়ে আসবে। বললাম না খেলা খেলা, এদিকে একবার ভেজে রেখে দিয়েছি, আরেকবার ভাজা হচ্ছে, আর এদিকে কাটাকুটি করে টাইমও হয়ে যাচ্ছে ওইদিকে তাড়াতাড়ি। আচ্ছা যাও, দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, বললাম না কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে। আর বেশি এখন করবো না, পরে পাঁপড় ভাজা, ডিম ভাজা এগুলো করে দেবো। এটা হয়ে গেলে এখন চলে দেবো আমি আটা মাখতে, এদিকে চলে যাবে। এদিকে দুধ গরম হয়ে গেছে, তার মাঝখানে তো টিফিনে করলাম বেগুন ভাজাটা, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো সবটা হয়ে গেছে, খেয়েও নিলাম টিফিনে একটু। তা যাই হোক, এখন আমি আটাটা মাখি, চলে যাই এদিকে কাজ করতে। কাজ কাম কমপ্লিট হলো, এবার এদিকে আসলাম। আর এদিকে এসে ওই দেখো জাম প্যান্ট কিছু দিয়েছি, সব বললাম না প্রচুর কাচাকুচি, ব্যালকনিতে ভর্তি। এই গাছে আবার জল পড়ছে এখানটায়, এই দেখো বেলি ফুলটা দেখেছো কত সুন্দর বাড়ে। সবার আগে রোদ্দুরটা দেখো, বাবা এই কী রোদ্দুর, খুশির আবার কলেজের যে পরীক্ষা আছে, এক্সাম আছে, একটু পরে বেরিয়ে যাবে। ভাত টাত খাচ্ছে। আর এই শুকনো লঙ্কাগুলোকে তুলবো, আর একটু যেটা বার করেছি দেখেছো কীভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো ঘরেই কিন্তু আমি সব তৈরি করি দারুণ সুন্দরভাবে। আর এইটার মধ্যে রেখেও, এটা রাখার আগে এই দেখো মাগো, এর মধ্যেও তো আছে, সেগুলোকে আগে এখানে রাখি, কারণ এটা পুরনো, ওটা উপরে ব্যবহার হবে। আর এইটা কিন্তু এখানে রেখেই দিই, রেখেই করি, নাহলে একটু অসুবিধাই হচ্ছে আমার। আর এগুলোকে কী করবো বলো তো, এর মধ্যে ঢেলে নেবো, এর মধ্যে রেখে দেবো। আর এই যে এর মধ্যে যেগুলো কাঁচা পাকা সকালবেলা বার হয়েছে, সেটাকে আমি আবার থালার মধ্যে দিয়ে দেবো। তাহলে কী বলো তো, একটু কাজের সুবিধা। দেখো কত লাল লাল না, কত সুন্দর, দেখো কত সুন্দর তৈরি হয়েছে। আর এই দেখো এই কাঁচা লঙ্কাগুলোকে আবার সেই কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল, এগুলো আবার ধরে দিয়ে দিলাম, আর ওগুলোতে তুলে দিলাম। আর এখানে দেখতে দেখতে দেখো, আমি এখন দেখছি আমি একটা টাইম ফুল দেখছি ফুটেছে, এই দেখো, এই দেখো প্রত্যেকদিন একটা দুটো বাবা আর একটা ফুট মতন করছে। এই দেখো প্রতিদিন একটা দুটো ফুটছে, এটাকে দেখছি, নিচেও দেখছি আর একটা আমি এখন দেখছি। এই দেখো
কোথায় কোথায় যে কী হচ্ছে বুঝতেই পারছি না। কুমড়ো গাছটা কত বড় বেড়ে গেছে। তা যাই হোক, আর দেখো আমি শুকনো যে ছালকাটা সেটাও কিন্তু রেখেছি, দেখি মাটির তলায় নয় ঢুকিয়ে দিই, তাহলে একবারে কাজ হয়ে যাবে। আর এখানে আম শুকনো একটা ছিল, কটা আম আছে রোদে দিব। এই দেখো ছালকাগুলো সব এখানে রেখে দিয়েছি। যাই হোক, আমি না এখন গাছগুলোতে একটু জল দিই। কত জামা কাপড় তো আজকে ঘরে পরে সব গুছাবো করবো। আর যে তোমাদের দেখাচ্ছি, দেখো এইখানে সেই মানি প্ল্যান্ট গাছগুলো ছিল, এটাকে কিন্তু সরিয়ে দিয়ে এখানে যে নতুন গাছ দিয়েছে ওই পাতাবাহারটা এখানে দিয়েছি। কি ভালো লাগছে যে এখানটা খাটের পাশে না, দারুণ সুন্দর লাগছে। আর দেখো এখানে এই গাছটা সব চেঞ্জ করে দিয়েছি, এটা তো এখানেই দিই, এটা তো দিনের বেলা যেন রান্নাঘরেই থাকে। আর দেখো এইটা এখানে দিই, আজকে এইটা এখানে সব চেঞ্জ। আর একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। এই ঘরেরও চেঞ্জ করেছি, কিন্তু এই ঘরে আজকে দেখাচ্ছি না। চলো ওই ব্যালকনির তোমাদেরকে দেখায় একটা জিনিস, বিশেষ করে ওই জন্যই আমি ভিডিওটা ভাবলাম শেষও করবো, তোমাদের দেখাবো। সন্ধ্যাবেলাতে প্রচুর ফুল হয়, দেখো আজকে একটা কালার চেঞ্জ দেখেছো? এই দেখো একদম রানী কালার, সাদা, কিন্তু আমার এই গাছটা কিন্তু সাদা, জানি না কেন হয়েছে। খুশিকে বলছে, খুশি বলছে যে এক সময় চেঞ্জ হয়। এই দেখো কি ভালো লাগে, দেখি এর যদি কুড়ি হয় না, এর কুড়ি নাই, দেখো বীজ হচ্ছে, দেখেছো? এই দেখো বীজ। তাই দেখো এই বীজটাকে আমি তুলে, যাই হোক অনেকটাই মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেল। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি কিন্তু শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তা আজকের মতন কিন্তু টাটা।